হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা একটু থিওরিটিক্যালে ফোকাস করব, যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আমাদের তো টার্গেট কিন্তু জাস্ট সলিডিটি না, রাইট? আমাদের টার্গেট কিন্তু ব্লক চেনকে রিভলভ অ্যারাউন্ড করে জিনিসটা অ্যানালাইসিস করা প্লাস সলিডিটি শেখা। সো ওই কনসেপ্টে আমাদের একটা জিনিস খুবই জরুরি শেখা, যেটা হচ্ছে ব্লক চেনও আমরা যদি আপনারা থিওরিটিক্যাল থিওরিটিক্যাল পড়তেন তখনও পড়তেন, এবং ব্লক চেনে যে প্র্যাকটিক্যাল ওইটার মধ্যে জিনিসটা আসলে প্লে অ্যারাউন্ড করে। তো ওটা হচ্ছে এই যে যে ট্রাইয়ের যে কনসেপ্টটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি অনেক ট্রাই করেছি আর কি, কারণ এখানে তো অনেকেই থাকতে পারেন যারা হচ্ছে একদম বিগিনার, যারা মনে করেন অলরেডি অনেক নলেজ আছে, যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তো সবার মিলিয়ে কন্টেন্ট ওরকমভাবে জেনারেল করে বানানো একটা টাফ হয়ে যায়, কারণ কারোর জন্য জিনিসটা সুপার ইজি হয়ে যায়, আবার কারোর জন্য হার্ড হয়ে যায় যদি একটু মানে অ্যাডভান্স করি। তো ওই হিসাবে আমি মোটামুটি একটা লেভেলের বানিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন, যাতে আমরা প্রোগ্রেস করতে পারি ওই হিসাবে। কারণ আমার এখানে টার্গেটটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে মার্কেল প্যাট্রিয়া ট্রাই হচ্ছে এই ডিসকাশন, ঠিক আছে? বাকি যে দুইটা, ওই দুইটা জাস্ট আমার সাথে জিনিসটা দেখেন, জিনিসটা বুঝতে পারবেন যে আমি কেন ওই দুইটা আনছি, ঠিক আছে? তো ওগুলা বাদ দিয়ে প্রথমে চিন্তা করি যে মনে করেন যে তিনটা স্ট্রিং এর মতো আমার কাছে আছে, ক্যাট কাট ডগ। স্ট্রিং বলতে হচ্ছে মানে মনে করেন কম্পিউটার সায়েন্সের ভাষায় হচ্ছে যদি কোনো একটা ওয়ার্ড রিপ্রেজেন্ট করতে যান প্রোগ্রামের মধ্যে, তো ওই জিনিসটা আর কি স্ট্রিং বোঝায়। ওকে, তো এরকমভাবে তিনটা মনে করেন ধরলাম ওয়ার্ডই আছে, ক্যাট কাট ডগ। এখন মনে করেন এই ক্যাট কাট ডগ এই ওয়ার্ডটাকে একভাবে সাজাইতে চান, বা সাজাইতে চান বলতে হচ্ছে একভাবে মানে অর্গানাইজ করতে চান, যেটা হচ্ছে মনে করেন এমনভাবে রাখতে চান যেগুলো হচ্ছে নিজেদের জায়গায়, ওগুলা প্লেসে জাস্ট রাখা আছে, এবং ওই জিনিসগুলো যদি পিক আপ করতে চান ওই পার্টিকুলার প্যাটার্ন ফলো করে এই ওয়ার্ডগুলো আপনি পিক আপ করতে পারেন। মানে এটা একটু এরকমভাবে চিন্তা করেন, একটা রিয়েল ওয়ার্ল্ডে, ঠিক আছে, জিনিসগুলো আপনি প্লেস করবেন, অর্গানাইজ করবেন এই স্ট্রিংগুলো। তো এটার জন্য মনে করেন একটা একটা আছে যেটা হচ্ছে রুট। রুট মানে হচ্ছে এখান থেকে শুরু হয়, মনে করেন আপনার ড্রয়ার বা আপনার কোনো একটা শেলফ, ওই শেলফ থেকে হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরাইজ অফ বুক শুরু হয়। তো এরকম একটা মনে করেন রুট যেখান থেকে শুরু হয় সব, মানে এই জার্নিটা কোনো একটা জিনিস আর কি রাখবেন, ওইটার প্যাটার্নটা শুরু হবে, রাস্তাটা রাখার স্টার্টটা হবে এখান থেকে। জাস্ট ধরে নেন, ঠিক আছে? এটা আমি এত ডিপলি যাচ্ছি না, আমি একটা সিম্পল ভাষায় বোঝানোর ট্রাই করতেছি, যা তাদের জন্য যারা আর কি মনে করেন যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, ওকে, তাদের পার্সপেক্টিভে। তো প্রথমে মনে করেন ক্যাটটা আপনি সাজাতে চাচ্ছেন, এবং প্রথমে রাখলেন হচ্ছে সি, তারপর হচ্ছে রাখলেন হচ্ছে এ, ঠিক আছে? আই গেস বুঝতে পারতেছেন কি করতেছি। ওই ওয়ার্ড ওয়াইজ আমি হচ্ছে একটা পাথ ক্রিয়েট করতেছি, ঠিক আছে? প্রত্যেক মানে মনে করেন ক্যাট ওয়ার্ডটা ধরে, তো সি এ টি, ক্যাট ওয়ার্ডের সব লেটারগুলো কিন্তু শেষ। এখন এই যে যে পার্টটা, এই পার্টটার শেষ পয়েন্টে আপনি এই ফুল ক্যাট ওয়ার্ডটা রেখে দিলেন। জাস্ট মানে আমি দেখাচ্ছি অর্গানাইজ করতেছেন একটা প্যাটার্নে। সিমিলারলি কারের জন্য জাস্ট আরটা রেখে আপনি কারটা রেখে দিলেন, কারণ এখানে সি এ কিন্তু অলরেডি শেয়ার করতেছে। তার মানে কি, পাথ অলরেডি শেয়ার করতেছে, তাহলে ওই সেম পাথ ইউজ করতে পারবো, আমার আলাদা করে আবার সি এ বানানো দরকার নেই, রাইট? সিম্পল। দেন ডগের জন্য ওরকম সিমিলারভাবে ডি ও জি এবং ডগটা রেখে দিলাম। তো দেখেন একভাবে আমি অর্গানাইজ করলাম স্ট্রিংগুলা, ওয়ার্ডগুলা, রাইট? এই যে যে অর্গানাইজ করলাম, এই যে যে এই মানে একটা প্যাটার্ন ইউজ করা হলো, এই জিনিসটাকেই বলা হয় ট্রাই। যেখানে হচ্ছে মনে করেন যে কোন একটা স্ট্রিং, মানে বেসিক্যালি হচ্ছে স্ট্রিং একটা কি ভ্যালু ভাবে মানে সাজানো, স্টোর করা, এরকম যে লজিকটা, এটা হচ্ছে ট্রাই নিয়ে আসে, ঠিক আছে? তো এতটুকুই, মানে আমি যত সিম্পল রাখার ট্রাই করেছি, আপনারা নিজেরা জাস্ট ট্রাই নিয়ে সার্চ দিয়েও রিসার্চ করতে পারেন যে জিনিসটা আরো যদি ডিপলি বুঝতে চান, ঠিক আছে? আমি যে জাস্ট একটা টেস্ট দিলাম, একটা ইন্ট্রোডাক্টরি ভাবে দিলাম যে ওকে এইটা হচ্ছে ট্রাই, এটা হচ্ছে একটা লজিক, একটা লজিক্যালে হচ্ছে এরকম ভাবে অ্যাপ্লাই করে জিনিসটাকে ট্রাই বলা হয়, যেখানে হচ্ছে স্ট্রিং আমি রাখতেছি। বুঝা গেছে? আই থিঙ্ক বুঝা গেছে। নেক্সট চলুন একটা জিনিস চিন্তা করি, যে আমাদের তো ক্যাট কাট ডগ স্ট্রিং আছে, এখন আরেকটা স্ট্রিং অ্যাড করলাম ব্যাট। ওকে, অ্যাড করলাম, ওকে, বোঝা গেল। এখন মনে করেন এই প্রত্যেকটা স্ট্রিংকে আমি হ্যাশ করলাম। ওয়েট আ মিনিট, হ্যাশ হ্যাশ আবার কি জিনিস? আপনারা অনেকেই কনফিউজ হইতে পারেন, এবং অনেকে জানেনই অলরেডি হ্যাশ কি, যারা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড বা যাদের এক্সপিরিয়েন্স আছে হ্যাশ নিয়ে মানে পড়ার। তো যাদের জন্য মানে যারা একদমই নিউ, তাদের পার্সপেক্টিভে চলুন একটু হ্যাশটা দেখে আসি হোয়াইট বোর্ডের মধ্যে, ঠিক আছে? তো ওইখানে তো আমরা
হ্যাশগুলো যেগুলো জেনারেট হচ্ছিল, রাইট, H1, H2, H3 এবং H4, রাইট, এই যে চারটা হ্যাশ জেনারেট হচ্ছিল, মানে এই হ্যাশগুলো আসলে কি, রাইট? যেমন এটার আন্ডারে ছিল হচ্ছে অরিজিনাল ডেটাগুলো, ক্যাট, ডগ, যাই বলেন, স্ট্রিংগুলো আর কি রাখছিল। এখন এই হ্যাশগুলো হচ্ছে এই যে ক্যাটটা আছে না, মনে করেন এই ক্যাটটা একটা সামথিং একটা মেশিনের মতো দিয়ে পাস হচ্ছে, একটা মেশিনের মতো দিয়ে পাস হচ্ছে, এবং এই মেশিনটা একটা আউটপুট জেনারেট করতেছে। এখন এই মেশিনটা কি আউটপুট জেনারেট করতেছে? এই ক্যাটটা যে অরিজিনাল ক্যাট ছিল, এই মেশিনটা এই ক্যাটটাকে নিলে একটা আউটপুট জেনারেট করবে, যেটা হচ্ছে একটা র্যান্ডম ক্যারেক্টারের কম্বিনেশনের একটা আউটপুট। ঠিক আছে, এটা কিরকম হতে পারে? মনে করেন ফর এক্সাম্পল AF123, মনে করেন 5 ক্যারেক্টারের একটা স্ট্রিং আর কি জেনারেট করলো র্যান্ডমলি। ঠিক আছে, এইটাই হচ্ছে হ্যাশ ফাংশন করে, যেটা হচ্ছে কি করে, ক্যাট ইনপুট নেয়, ক্যাট ইনপুট নেওয়ার পর সে কি করে, ভিতরে একটা অপারেশনের ভিতরে ওরকম ভাবে কনস্ট্রাক্ট করা হ্যাশ ফাংশন, বিভিন্ন টাইপের হ্যাশ ফাংশন আছে, ওই হ্যাশ ফাংশনের উপর ডিপেন্ড করে একটা আউটপুট জেনারেট করে, যেটা হচ্ছে একটা ফিক্স লেংথ অফ একটা স্ট্রিং হবে। মানে মনে করেন ইনপুটটা যাই সাইজ হোক না কেন, এখানে তো ক্যাট, মনে করেন একটা লম্বা স্ট্রিং থাকতো, এটার আউটপুট ওই সেম লেংথেরই হবে, বাট সেম ক্যারেক্টার হবে না, ইউনিকলি হবে। মনে করেন এই ডগটা যখন ইনপুট দেওয়া হবে, তখন আউটপুট জেনারেট করবে অন্য আরেকটা ক্যারেক্টারের কিন্তু সাইজ হবে 5e। মানে এটা ডিপেন্ড করে হ্যাশ ফাংশনের উপর, কত সাইজের আর কি হ্যাশ জেনারেট করবে। ঠিক আছে, তো ওইটার ক্ষেত্রে মনে করেন আসলে হচ্ছে সামথিং EF G সামথিং 1 4, এরকম ভাবে 5 ক্যারেক্টারের হইতে হবে। ঠিক আছে, সেম লেংথেরই হবে, সেম লেংথেরই হবে। ওকে, এখন এই যে হ্যাশগুলা জেনারেট হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা দেখে বোঝা যাচ্ছে, আমি যদি কোনো একটা ডেটা হাইড করতে চাই, তখন আমি হ্যাশ ফাংশন ইউজ করতে পারি। মনে করেন কোনো একটা ডেটা আমি বলতে চাই না মানুষকে, এই জন্য এটাকে কেন একটা হাইডের মতো একটা সিনারিওতে নিয়ে আসতেছি। বাট এই যে হ্যাশটা না, এটা আপনি আবার ডগে কনভার্ট করতে পারবেন না। এটা হচ্ছে একটা জিনিস হ্যাশ ফাংশনের, যে আপনি এইটাতে তো কনভার্ট করলেন, বাট এইটার থেকে আবার ব্যাকে ডগে যাইতে পারবেন না। অনলি ওয়ে ইজ টু এই ডগটা দিয়ে আবার আরেকটা হ্যাশ ফাংশন জেনারেট করে জাস্ট মিলিয়ে দেখবেন যে এটা জেনারেটেড হ্যাশ ফাংশন আর এটা জেনারেটেড হ্যাশ ফাংশন একই হয় কিনা। কারণ একটা স্ট্রিং এর সবসময় একটা হ্যাশই জেনারেট করবে ওই হ্যাশ ফাংশন থেকে। ঠিক আছে, একটা স্ট্রিং এর অনলি একটা হ্যাশই জেনারেট হবে সব সময়, যতবারই ঢুকান ওই সেম হ্যাশই জেনারেট হবে। তো এটা একটা একভাবে হচ্ছে ভেরিফিকেশনের মতো একটা হয়ে যাচ্ছে, যে মনে করেন এখানে মনে করেন ডগের জায়গায় DOF দেওয়া হলো, F দিয়ে দিলাম, তখন কিন্তু পুরা হ্যাশের যে আউটপুটটা পুরা চেঞ্জ হয়ে যাবে, অনেক ডিফারেন্ট আসবে। ঠিক আছে, তো একটা ক্যারেক্টার চেঞ্জ করলে হ্যাশ চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে রুলটা। এই জন্য যে স্ট্রিংটা হবে ওইটার হ্যাশ সবসময় একটা হ্যাশই হবে। এটা হচ্ছে একটা জিনিস। তো এটাতে আমি ইজিলি ভেরিফাই করতে পারি যে একটা ডগের হ্যাশ জেনারেট করে আমি এই হ্যাশের সাথে ইকুয়াল টু দিয়ে আর কি দেখতে পারি যে এটা ডগের হ্যাশ কিনা। ঠিক আছে, তো এটা একটা গেল। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমার যে হ্যাশগুলো জেনারেট হচ্ছে, এটাও কিন্তু একটা স্ট্রিং, রাইট? এটাও কিন্তু একটা স্ট্রিং। এখন আপনি কিন্তু এই যে আউটপুটটা আছে না, এই আউটপুটটা কিন্তু আবার হ্যাশ ফাংশনে ইনপুট দিতে পারবেন। ইনপুট দিয়ে এই হ্যাশ ফাংশন আবার আরেকটা জিব্রেস জেনারেট করবে, যেটা হচ্ছে এই 5 লেংথেরই। ঠিক আছে, এই 5 লেংথেরই জিব্রেস আউটপুট জেনারেট করবে, ওটা হচ্ছে ডিফারেন্ট হবে। ঠিক আছে, তো এটা আপনি যতবার খুশি ততবার করতে পারেন। ঠিক আছে, তো এই একটা জিনিস, যে মনে করেন যে আপনি যদি H1 এবং H2, মনে করেন H1 এর হ্যাশ আসতেছে, মনে করেন AF643, মনে করেন এটা হ্যাশ আসলো। ঠিক আছে, 5 ক্যারেক্টারের, এটা হচ্ছে H1 এর আসলো। এরকম ভাবে H2 এর মনে করেন আসলো হচ্ছে FGICH সামথিং, 5টা ক্যারেক্টার ফিক্স লেংথ অফ স্ট্রিং হবে। এখন এইটা মনে করেন আপনি কনক্যাট করলেন। কনক্যাট কি জিনিস? জাস্ট অ্যাড করে দিলেন। অ্যাড ইন দ্য সেন্স যে এইটার সাথে এটা যদি মার্চ করে দেন, তাহলে কিন্তু 10 লেংথের একটা স্ট্রিং হয়ে যাবে। তাহলে AF643 FGICH, এই যে এরকম একটা কনক্যাট করার পর এমন একটা স্ট্রিং হয়ে যাবে 10 লেংথের। এখন এইটা কিন্তু আপনি যদি হ্যাশ ফাংশনে ইনপুট করেন, এমন না যে বড় একটা হ্যাশ ফাংশন জেনারেট হবে, যেটা আমি একটু আগে বললাম সব সময় সেম লেংথেরই হবে। এটা ডিপেন্ড করে হ্যাশ ফাংশনে কিরকম ভাবে লেখা, ওইটা অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। তো আমি যদি এইটাও ইনপুট করি, আমার কিন্তু আউটপুট একটা র্যান্ডম জিব্রেস আসবে, 5 লেংথেরই আসবে। তো এটা যত বড় করি না কেন, যত বড় ওই হ্যাশের মধ্যে যদি কনক্যাট করেও ইনপুট করি না কেন, আউটপুট সবসময় একটা ফিক্স লেংথের আসবে এবং ডিফারেন্ট টাইপের আসবে। ঠিক আছে,
মানে ক্ল্যাশিং হবে না, মানে একই একই রকম হবে না, ঠিক আছে। এটা হচ্ছে জিনিসটা ওভারঅল হ্যাশ ফাংশনের অ্যানালজিটা আর কি, যারা আর কি মানে হ্যাশ ফাংশন নিয়ে কোনো আইডিয়া ছিল না তাদের জন্য। তো এটাই আর কি যে বাট হ্যাশ ফাংশনের ইন্টারনাল যে ব্যাপার সেপার ওইটা জানার দরকার নেই, জাস্ট হ্যাশ ফাংশনটা কি এইটাই হচ্ছে আমাদের গোল ছিল। তো আই গেস বুঝতে পেরেছেন জিনিসটা। তো এই হ্যাশগুলা যে জেনারেট হইল, এই হ্যাশগুলো এখন আমরা যদি কনক্যাটিনেট করে আবার ওই হ্যাশ ফাংশনের ভিতর যদি ইনসার্ট করি, যেটা আমরা দেখলাম হোয়াইট বোর্ডে, রাইট, হ্যাশ জেনারেট করতেছি প্লাস আমরা হ্যাশ কিন্তু নিজেদের মধ্যে কনক্যাটিনেট করে আবার হ্যাশ ফাংশনে ইনসার্ট করে নতুন হ্যাশ কিন্তু জেনারেট করতে পারবো। তো ওইটাই হচ্ছে এখানে যে H12 এবং H34 হ্যাশ জেনারেট হচ্ছে H12 আর H34 কনক্যাটিনেট করার পর। ওকে, হইল। এখন সেম প্রসেসটা আবার হচ্ছে, যেখানে হচ্ছে H12 এবং H34 কনক্যাটিনেট করে জেনারেট হচ্ছে আলটিমেটলি H1234 একটা হ্যাশ, যেটা হচ্ছে রুট হ্যাশ বলতেছে, রাইট। তো এই যে ওভারঅল স্ট্রাকচারটা যে গঠন হইল, এই ওভারঅল স্ট্রাকচারটাকে আলটিমেটলি বলা হচ্ছে মার্কেল ট্রি, ঠিক আছে। এই যে আমি যে মার্কেল ট্রির কথা বলতেছিলাম, এই ওভারঅল স্ট্রাকচারটাই হচ্ছে মার্কেল ট্রি, যেখানে হচ্ছে কি হচ্ছে নিচে কতগুলো স্ট্রিং নিয়েছি, ওই স্ট্রিংগুলোকে হাইড করতেছি, হাইড করে আবার দুই পাশে স্ট্রিংয়ের সাথে মানে নেইবারিং চাইল্ডের সাথে কনক্যাটিনেট করে আবার হ্যাশ জেনারেট করতেছি, হ্যাশ জেনারেট করে আবার হাইড করতেছি। তো এরকম প্যাটার্নে আলটিমেটলি একটা ডেস্টিনেশনে রিচ হচ্ছে সবই, ওইটা হচ্ছে রুট হ্যাশ। তো ওই হ্যাশটাই হচ্ছে ফুল স্ট্রাকচারটাকে একটা রিপ্রেজেন্ট করতেছে, একটা ফিঙ্গারপ্রিন্টের মতো বলা হয়, একটা ফিঙ্গারপ্রিন্টের মতো বলা হয়, যেখানে হচ্ছে এফিশিয়েন্ট অ্যান্ড সিকিউর ভেরিফিকেশন প্রসেসটা ইজিলি হয়ে যায়। কিভাবে হয়ে যায় এটা যদি একটু শর্টে বলি, যেটা হচ্ছে মনে করেন আমি কিন্তু এখানে ডিসকাশন করেছিলাম যে হ্যাশ, একটা স্ট্রিংয়ের হ্যাশ কিন্তু যেভাবেই করি না কেন প্রডিউস করি সবসময় সেম হ্যাশটাই কিন্তু জেনারেট করবে। আমি যদি স্ট্রিংটার জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিই, আমাদের কিন্তু হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি সবসময় সেম হ্যাশই জেনারেট করতেছে। তার মানে একটা যদি ইনভ্যালিড একটা ডেটা যদি রিপ্লেস করতে চায় একটা অলরেডি আগের ডেটার সাথে, তাহলে কিন্তু হ্যাশ ডিফারেন্ট হবে। তাহলে ওইখানের ক্ষেত্রে হচ্ছে এই সুন্দর ভ্যারিফিকেশন প্রসেসটা চলে আসতেছে, যেখানে হচ্ছে আমি জাস্ট কম্পেয়ার করে দেখতে পারবো যে ডেটাটা আর কি ইনসার্ট করবো ওই ডেটাটার হ্যাশ জেনারেট করে, আর যে ডেটাটা অলরেডি ইনসার্টেড ওই ডেটার হ্যাশটার সাথে জাস্ট মিলিয়ে দেখবো যে ইকুয়াল টু হয় কিনা। যদি ইকুয়াল টু হয় তাহলে তো ঠিক আছে, আর না হলে কিন্তু ইনভ্যালিড। তো এরকম একটা ভ্যারিফিকেশন প্রসেস মানে সুন্দরভাবে হয়ে যায়, ঠিক আছে, এই স্ট্রাকচারের মাধ্যমে, যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এতটুকুই মানে বললাম যে ভ্যারিফিকেশনের প্রসেসটা এত ডিপলি যাওয়ার দরকার নেই। আপনারা নিজেদের থেকে যদি যেতে চান, নিজেদের থেকে এক্সপ্লোর করতে চান, করতে পারেন, সমস্যা নেই। বাট আমাদের মেইন পারপোজ হচ্ছে মার্কেল প্যাটিশার ট্রাইটা রিচ করা, যেটার কারণে মার্কেল ট্রি এবং ট্রাইয়ের জাস্ট একটা টেস্ট দরকার ছিল, ওইটা আর কি হয়েছে। আই গেস বুঝতে পেরেছেন। তো ট্রাই প্রথমে দেখলাম একটা মানে একটা কি ভ্যালু স্টোরেজের মতো একটা সিনারিও দাঁড় করাই দিতেছে, এবং ইথিরিয়াম কি করলো এই ট্রাইটা দেখে এবং দেখলো যে এখানে যে কি ভ্যালু স্টোরেজের যে সিচুয়েশনটা হচ্ছে, যে ফ্যাসিলিটিটা আসতেছে, এটা খুবই গুরুত্ব মনে করলো, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্স মনে করলো ইথিরিয়ামের জন্য। ইথিরিয়ামের যে স্টোরেজের বলেন ওভারঅল যে জিনিসগুলো হয় ওটা খুবই ইম্পর্টেন্স গেল। এবং কি করলো মার্কেল যে ট্রিটা, এই মার্কেল ট্রির মধ্যে যে ভ্যারিফিকেশন প্রসেসটা, এটাও খুবই ইম্পর্টেন্স হয়ে দাঁড়াইলো ইথিরিয়ামের জন্য, এই যে ডেটা স্ট্রাকচারের যে ফ্যাসিলিটিগুলো। কারণ এক কথায় হচ্ছে ভ্যারিফিকেশন এখানে কিন্তু সিকিউরিটি একটা দিচ্ছে। এবং আমরা জানি যে ব্লকচেন মানে কি, ব্লকচেন কিন্তু ট্র্যাডিশনাল সেন্ট্রালাইজ সিস্টেম থেকে এক ধাপ বেশি কি প্রোভাইড করে, একটা সিকিউরিটির একটা সিনারিও নিয়ে আসে। তো ওইটার ক্ষেত্রে কিন্তু ভালো ভ্যারিফিকেশন প্রসেসই দরকার। তো ওই হিসাবে কিন্তু মার্কেল ট্রিটা অনেক ইম্পর্টেন্স চলে আসছে ইথিরিয়ামের জন্য। তো কি করলো এই দুইটা ট্রি তারা কম্বাইন করে আলটিমেটলি একটা ট্রি গঠন করলো, মানে কম্বাইন করে, কিন্তু এখানে যে কোনো একটা নেয় নাই, দুইটা কম্বাইন করে একটা হাইব্রিড ট্রি জেনারেট করছে। এই হাইব্রিড ট্রির মধ্যে এই দুইটার ফ্যাসিলিটি মানে এক্সিস্ট করে আর কি। তো এই যে ট্রিটা জেনারেট করলো এইটাই হচ্ছে মার্কেল প্যাটিশার ট্রাই, ঠিক আছে। এটা আমি ব্রিফলি বললাম, জাস্ট একটা শ্যাডো দেখায় দিচ্ছি, একটা সিলুয়েটের মতো দেখাচ্ছি যে আচ্ছা মার্কেল প্যাটিশার ট্রাই এটা। ওকে, তো আমরা আলটিমেটলি বুঝলাম যে মার্কেল প্যাটিশার ট্রাই কিভাবে আসলো, রাইট। এবং
এটা হচ্ছে জাস্ট একটা ইয়া আর কি, ও পিক্টোরিয়াল একটা মার্কেল প্যাটিসাটা এরকম। আপনারা যদি এটা ডিটেলে যান দেখবেন যে ভালোই কমপ্লিকেটেড আছে, ওইটাতে আমরা যাব, আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। ওকে, এখন রিমেম্বার আমরা যে ব্লক নিয়ে কথা বলছিলাম ইথিরিয়ামের মধ্যে, ইথিরিয়ামের মধ্যে ব্লকের মধ্যে হচ্ছে আমরা ওই যে যখন হচ্ছে মনে করেন স্টেট ভেরিয়েবল আপডেট হচ্ছিল তখন কিন্তু বলতেছিলাম, আমি কিন্তু তখন শর্টে বলে দিছিলাম একটা ছোট্ট একটা ব্লকের মধ্যে জাস্ট দেখাই দিয়েছিলাম কন্ট্রাক্ট এক্সিস্ট করে, আর কিছু দেখায়নি, অনেক সিম্পলিফাইড ভাবে অনেক ব্রিফলি বলে দিছিলাম। এখন আমরা যদি আরেকটু ফোকাস করি ব্লকটার মধ্যে, দেখুন এখন ব্লকটার মধ্যে দুইটা আরো ফিল্ড চলে আসছে, হেডার এবং বডি। ঠিক আছে, তো ইন জেনারেলি ব্লক যেগুলো জেনারেট হয় এগুলোর মধ্যে এই দুইটা ফিল্ড থাকে, হেডার এবং বডি। এবং দেখুন হেডারের মধ্যে অনেক সাব ফিল্ড আছে এবং অনেকগুলা ফিল্ড আছে, বডির মধ্যেও সাব ফিল্ড আছে। এখন এই ফিল্ডগুলো কি, এগুলোর মধ্যে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছি। এখন আমরা এগুলো এক্সপ্লোর করব। এখন জাস্ট হচ্ছে আমাদের এক ইয়ার ধাপ ছিল যে আমরা জানা যে ওকে একটু ফোকাস করে দেখলাম যে এখানে আরো দুইটা ফিল্ড আছে, হেডার এবং বডি, ওইটার মধ্যেও সাব ফিল্ড আসে। এবং সাব ফিল্ডগুলা মানে সাব ফিল্ডগুলা তো অনেক অনেক হবে, ওগুলো আমরা পরে আর কি দেখবো। এখনের জন্য আর কি এইটা দেখে রাখলাম, এইটা ডাইজেস্ট করলাম যে হেডার এবং বডি এক্সিস্ট করে। অ্যান্ড আমরা যে মার্কেল প্যাটিসা ট্রাইটা দেখলাম, এই মার্কেল প্যাটিসা ট্রাই এই ওয়ান অফ দ্য ফিল্ডেই আপাতত ধরে নেন বিলং করে। ঠিক আছে, বিলং করে এই যে মার্কেল প্যাটিসা ট্রাইটা। এখন এই মার্কেল প্যাটিসা ট্রাইটা কি, মানে কিভাবে বিলং করে, এটা যদি আবার একটু করি, মনে আছে যে কন্ট্রাক্ট স্টোরেজের কথা বলছিলাম, যেটা হচ্ছে স্টেট ভেরিয়েবল আপডেট করলে কন্ট্রাক্ট স্টোরেজটাও আপডেট হয়, রাইট? আর লোকাল ভ্যারিয়েবল ওই স্টোরেজটা আপডেট হয় না, ওইটা হচ্ছে স্ট্যাকে থাকে, মানে ওইটা হচ্ছে মানে ওটা কোনো ইম্প্যাক্ট আনে না। ঠিক আছে, বাট স্টেট ভেরিয়েবল আপডেট করলে কিন্তু ইম্প্যাক্ট আসে। ওই যে আপডেট হচ্ছে স্টোরেজগুলা এক্সিস্ট করতেছে, ওই স্টোরেজগুলা একটা স্ট্রাকচারে আর কি স্টোর থাকে। ঠিক আছে, যাতে আমি রিট্রিভ করতে পারি, আপডেট করতে পারি। ওই যে স্ট্রাকচারে স্টোর থাকে ওইটার ক্ষেত্রে হচ্ছে মার্কেল প্যাটিসা ট্রাইটা ইউজ করা হয়। ওইটাই হচ্ছে পিক্টোরিয়াল ভাবে রিপ্রেজেন্টেশন, ওই স্টোরেজটার। ঠিক আছে, ওইটারে স্পেসিফিকলি বলা হয় হচ্ছে স্টোরেজ ট্রাই, কারণ এই ট্রাইটা খালি একটা এক্সিস্ট করে না, আরো তিনটা এক্সিস্ট করে। ঠিক আছে, ওই তিনটা নিয়েও কথা বলবো, বাট আমাদের কারেন্টলি ফোকাস ছিল হচ্ছে ওই যে কন্ট্রাক্ট স্টোরেজের মধ্যে আমরা স্টেট ভেরিয়েবল আপডেট করতেছি, ওই আপডেটটা যে হচ্ছে কোথায় হচ্ছে, কি স্ট্রাকচারে হচ্ছে, একটা পিক্টোরিয়াল ভাবে ওটা হচ্ছে এরকম ট্রাই ডেটা স্ট্রাকচার ফলো করে ওই হিসাবে হচ্ছে একটা প্যাটার্নে ডেটাগুলো স্টোর করা হয়। তো আই গেস বুঝা গেছে ব্যাপারটা যে কিভাবে স্টোর করা হয়, রাইট? যে আমরা আস্তে আস্তে মানে ট্রাইটা দেখলাম, মার্কেল ট্রিটা দেখলাম, মার্কেল ট্রিটা দেখে হচ্ছে দেখলাম যে মার্কেল প্যাটিসা ট্রাই তাহলে এইভাবে আসছে। মার্কেল প্যাটিসা ট্রাই একটা ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে ডেটাগুলো একভাবে রাখা হয়, যেটার মধ্যে আমরা অলরেডি একটা আইডিয়া পাইতে পারি যে ট্রাইয়ের মধ্যে যে ফ্যাসিলিটিগুলো ছিল ওইটাও থাকবে এখানে, এবং মার্কেল ট্রি এর মধ্যে যে ফ্যাসিলিটিগুলো ছিল ওইটাও কিন্তু এখানে থাকবে, রাইট? এটা লজিক্যালি আনতে পারি, এবং ডেটাগুলো এখানে স্টোর থাকতেছে। এবং যেটা আমি বলছিলাম স্টেট ভেরিয়েবল যখন আপডেট হয় তখন আপডেট হইলে মানে একটা ইম্প্যাক্ট আসতেছে স্টোরেজের মধ্যে। এই যে কন্ট্রাক্ট স্টোরেজটা স্টোরেজ ট্রাইকে পয়েন্ট করে রাখছে, এই স্টোরেজ ট্রাইটা তার মানে আপডেট হয়। আপডেট হওয়া মানে কি নতুন ব্লক কিন্তু জেনারেট হচ্ছে। তো নতুন ব্লক যখন জেনারেট হচ্ছে, নতুন ট্রাইও কিন্তু চলে আসতেছে ওই নতুন ব্লকে, মানে ট্রাইয়ের স্টেটটা, মানে ট্রাইটা কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আছে, তার মানে পুরান ট্রাইটা রয়ে যাচ্ছে হচ্ছে পুরান ব্লকে, নতুন ট্রাইটা হচ্ছে নতুন ব্লকে চলে আসতেছে, রাইট? তো আর কি এটাই ছিল আর কি ওভারঅল আর কি এই ভিডিওর পারপাস ছিল, যে মার্কেল প্যাটিসা ট্রাইয়ের সাথে একটা ইন্ট্রোডাকশন, জিনিসটা আর কি ইন্ট্রোডিউস করে জিনিসটা কাইন্ড অফ আর কি নিজেদের মধ্যে ডাইজেস্ট করা, যে ওকে মার্কেল প্যাটিসাটা এরকম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সারফেস লেভেলের একটা ফিল পাওয়ানো, এটাই হচ্ছে টার্গেট ছিল। আমরা আস্তে আস্তে জিনিসগুলাতে, যেমন আমরা আজকে একটু ফোকাস করলাম, রাইট? ফোকাস করে দেখলাম, আমরা ফিউচারে আরেকটু ফোকাস করবো, আরেকটু ফোকাস করে করে দেখবো ডেটাগুলা কিভাবে কোন প্যাটার্নে হচ্ছে সেভ হচ্ছে মার্কেল প্যাটিসা ট্রাইটা, এই যে ট্রাইটা যেটা আছে, দেখবো যে মার্কেল প্যাটিসা ট্রাই কিভাবে ওয়ার্ক করে, রাইট? আমাদের কোর্সের টার্গেট নট জাস্ট সলিডিটি ল্যাঙ্গুয়েজ শিখা, মোর রেদার যে সলিডিটির সাথে ডেটাগুলা যেভাবে ফ্লো হচ্ছে, কোন আকারে ফ্লো হচ্ছে, এটা ডায়াগ্রামেটিক্যালিও জিনিসগুলাকে অ্যানালাইসিস করা এবং ফুললি জিনিসটার একটা নলেজ নেওয়া। ঠিক আছে, নট জাস্ট স্ট্রেইট অন একটা অন্যান্য টিউটোরিয়াল দেখবেন যে সলিডিটি জাস্ট ল্যাঙ্গুয়েজটা শিখাইতেছে, বাট কি হচ্ছে আন্ডার দ্য পিকচার, লজিকটা কি, আসলে কি হচ্ছে, এটা কিন্তু কেউ বলেই না, মানে রিলেট করে পড়ায় না, হয় সেপারেট পাবেন কিন্তু কম্বাইন করে পড়ায় না,
ঠিক আছে। সো ওইটাই হচ্ছে টার্গেটটা এই কোর্সে, ঠিক আছে, নট জাস্ট মানে নর্মাল সলিডিটি কোর্স, ঠিক আছে। তো আই গেস বুঝাই গেছে। যদি আর কি ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি প্লিজ লাইক করেন আর সাবস্ক্রাইব করেন। আর যদি আপনাদের কোনো ডাউট থাকে কাইন্ডলি প্লিজ কমেন্ট করেন, আমি সব কিছু রিজলভ করার ট্রাই করব। তো এই ভিডিওর জন্য এতটুকুই ছিল। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আমরা প্রসিড করব আমাদের এই কন্টিনিউয়েশন থেকে। থ্যাংক ইউ।